নিজেকে সম্পদশালী তৈরি করতে হলে আপনাকে এই কাজগুলো করতেই হবে, না হলে কিন্তু একদম যেটাকে বলা হয় সম্পদশালী, অর্থাৎ আপনাকে ওয়েলথ বিল্ড করা যেটাকে বলে আর কি, মানে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাবেন, আপনি অনেক সম্পত্তি করতে পারবেন। এই সমস্ত কাজগুলো ভবিষ্যতে যাতে আপনাকে চিন্তা করতে না হয়, তো তার জন্য একটা মোটা অ্যামাউন্টের টাকার দরকার। তো এর জন্য আপনাকে যেটা ভিডিওতে বলবো এই কাজগুলো করতেই হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনি যত বড়ই চাকরি করুন, তো সেই জায়গায় পৌঁছানো কিন্তু অসম্ভব হয়ে পড়বে। তো দেখুন, কয়েকটা প্রসেস নিজেকে ফলো করতে হবে জীবনে। টার্গেট নিয়ে চলতে হবে, টার্গেট ছাড়া কিন্তু মোটেই চলবে না এসব কাজ। প্রথমেই গাছ লাগাতে হবে, অর্থাৎ আপনাকে টাকার গাছ লাগাতে হবে। মানে কি, জীবনের প্রথম সময়টা, অর্থাৎ যারা প্রথম সময়টা পেরিয়ে গেছেন তারাও হাতে 5 থেকে 10 বছর, 5 বছরটা খুব কম হয়ে যাচ্ছে, 10 বছর রেখে টাকাকে এক জায়গায় জমা করে অনেকটা বড় অ্যামাউন্ট করতে হবে, যাতে কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা আপনি পেতে পারেন। বুঝতে পারছেন? আপনাকে এটা করতেই হবে। অর্থাৎ আপনি 10 বছর একটা মিউচুয়াল ফান্ডে টাকা রেখে যান, তো সেটা তো আস্তে আস্তে গ্রো হবে। তো এখানে কম্পাউন্ড ইন্টারেস্টে কাজ হয়। তো এই কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাকে কিন্তু অনেক গুণ টাকা বাড়িয়ে দেবে, অনেক আপনাকে রিটার্ন দিয়ে দেবে আর কি আপনার টাকার। কি হচ্ছে ব্যাপারটা, আপনি তো অ্যাক্টিভ ইনকাম করছেনই, আপনি তো কিছু না কিছু ইনকাম করার কাজ তো করছেন। আমি ধরলাম আপনার মাইনে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ হয়ে গেল। আমি সবচেয়ে ম্যাক্সিমামটা বললাম, যারা এর চেয়ে কমে আছেন তারা তো অবশ্যই করবেন নিজের ভবিষ্যতের জন্য। তো তারা যদি, তাদের লাইফস্টাইলও বেশি, যাদের 2 লাখ টাকা ইনকাম তাদের লাইফস্টাইলও সেরকমই, বাঁচার টাকা সেভিংসের রেশিওর কথা যদি ভাবেন তাহলে মোটামুটি দেখলে দেখা যাবে সেই একই রকম। যে 20,000 টাকা ইনকাম করে, যে 50,000 টাকা ইনকাম করে, তারা দেখবেন সব সময় কিন্তু লাক্সারি লাইফস্টাইল ফলো করে না। কিন্তু যারা 1.5 লাখ, 2 লাখ ইনকাম করে তারা দেখবেন সিনেমা দেখা থেকে শুরু করে আউটিং যাওয়া, এগুলো একটা ডেলি রুটিন বানিয়ে নিয়েছেন। দেখা যাবে মাসের শেষে কিন্তু দুজনকার সেভিংস কিন্তু একই টাইপের। তো সেই কারণে আমি বলবো, যারা কম ইনকাম করেন তারা কিন্তু চিন্তা করবেন না, বা দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই। প্রতি মাসে কিছু কিছু টাকা যার যেমন সামর্থ্য, ম্যাক্সিমামটাই আগে ইনভেস্টমেন্ট করে দিন, তারপর বাকি টাকাটাই খরচ করুন। আমি বলবো ইনকামের মিনিমাম 30% যদি আপনি রেখে দিতে পারেন না, তাহলে আপনার খুবই ভালো হবে। হিসাব বলছে যে 15%, কিন্তু আমি বলছি যে আপনি 20 থেকে 30% টাকা যদি এক কাছে করে রাখতে পারেন, তাহলে কিন্তু 10 বছরে আপনি একটা টাকার গাছ লাগিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনার গাছ তো রইলই, সেই গাছ আপনাকে প্রত্যেক বছর ফল দেবে, প্রত্যেক মাসে ফল দেবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট বাড়বে। তখন শুধু আপনি ইনকাম করবেন না, আপনার সাথে আপনার টাকাও কিন্তু কাজ করবে, অর্থাৎ ইনকাম করবে। এই জায়গাটাকে আপনাকে পৌঁছাতে হবে, বসে বসে ভাবলে চলবে না। কিন্তু আপনাকে এই জায়গাটায় পৌঁছাতে হবে, তার জন্য কিছুটা টাইম আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করা আমি বলছি না যে আপনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে টাকা জমান। আপনার ইনকামের কিছুটা টাকা একটা জায়গায় শুধু সাইড করে রাখুন, এটাই কিন্তু আপনাকে ভবিষ্যতে বাঁচাবে। আজকে দেখুন না, একটা মানুষ যখন 45 বছর 50 বছর বয়স হয়ে যায়, তার কীরকম একটা সাংসারিক চাপের সৃষ্টি হয়। আপনারা তো যারা এই বয়সের মানুষ দেখছেন ভিডিওটা, তারা তো বুঝতেই পারছেন, না ইধারকা না উধারকা, রাখবেন কোথা থেকে এত চাপ। এই সময়ে যদি আপনার কাছে একটা ভালো অ্যামাউন্ট, আমি 1 কোটি টাকাই বলছি, থাকতো
তাহলে কি হতো? সম্ভব ছিল কি হচ্ছে তোমরা বলুন? সেই জন্য বলবো যে এই 1 কোটি টাকা যদি আপনি এই মুহূর্তে পেতেন, তাহলে আপনি সেখান থেকে প্রতি মাসে আমি কম করে বলছি ব্যাংকিং ইন্টারেস্ট হিসাবে 50 থেকে 60 হাজার টাকা, আর যদি মিউচুয়াল ফান্ডের SWP বা নিজে একটু বুদ্ধি করে যদি টাকা আপনি বার করতে পারেন, তাহলে সে 1 লাখের কাছাকাছিও প্রতি মাসে আপনি রিটার্ন বার করতে পারেন। তো এইগুলো সম্ভব, ভাবনা চিন্তা, এর মধ্যে ঢোকা, জ্ঞান লাভ করা, ব্যাপারগুলোকে বোঝা তখনই তো সম্ভব যখন আপনার গাছটা থাকবে। কতটা ফল পারবেন না পারবেন তখনই তো জানতে পারবেন। তাই জন্য এই 5 থেকে 10টা বছর আপনাদেরকে কিন্তু স্যাক্রিফাইস করতেই হবে। আর যদি মনে করেন করব না, তাহলে সারা জীবন এইভাবেই কাটবে। আর যদি করেন, তাহলে আপনি কেন, আপনার কয়েক পুরুষ ওই গাছের ফল খাবে। তো একবার এই চেষ্টাই করে দেখুন না কতটা কি করতে পারেন। আর বলি, আজকে আপনার বাচ্চার বয়স 15 বছর, আমি জাস্ট এক্সাম্পল সব বলছি, বা 10 বছর, আচ্ছা 15 বছর, আপনি আপনার বাচ্চার জন্য কিছু পয়সা রাখছেন তো, একটা SIP করে দিন। কত টাকা করবেন? করে দিন না, যা হোক 2,500 টাকা করে দিন, 2,000 টাকা করে দিন, 3,000 টাকা, যার যেমন সামর্থ্য করে দিন। 20 বছর কন্টিনিউ জমাতে থাকুন 20 বছর। যখন তার বয়স 20 বছর পর কত হবে? 35। আমি ধরলাম আরও 5 বছর, মানে 40। আপনারা নিজেরা SIP ক্যালকুলেটারে হিসাব করে দেখবেন যে একটা টাকা 20 বছর ধরে রাখা হয় কত হচ্ছে, একটা টাকা যদি 25 বছর রাখা হয় কত হচ্ছে। মানে যে 1000 হিসাব করবেন সে 1000-এর হিসাব করবেন, যে 2000 রাখবে মনে করবেন সে 2000-এর হিসাব করবেন, দেখবেন। আর এই টাকাটা যদি আপনি আপনার পরিবার, আপনার মানে সন্তান বা আপনার মেয়ের হাতে তুলে দেন, তাহলে ভাবুন দেখিনি, তার লাইফটা পুরো ঘুরে যাবে। যার দিনকাল এত বেশি মানে জনসংখ্যা আর কি, তো অত চাকরি বাকরির ক্ষেত্রেও কমে যাচ্ছে দিন দিন। সেই কারণের জন্য আমি বলবো জমান, শুধু নিজের জন্য নয়, নিজের ফ্যামিলি, নিজের সন্তানের জন্য কিছু করে জমান। হ্যাঁ, তবে একটা কথা অবশ্যই মানে মনে রাখবেন, ডিসক্লেমার অবশ্যই, সন্তানকে কিন্তু এই কথা জানতে দেওয়া চলবে না যে আমার বাবা আমার জন্য এই টাকা রাখছে, একদম না। তাহলে কিন্তু সে অক্ষম হয়ে উঠবে। সন্তানকে অক্ষম করা যাবে না, তাকে নিজেকে লড়ে বাঁচতে শেখাতে হবে। বোঝা গেল? সে তো আমি অন্য ভিডিওতে বলবো। সুতরাং নিজে এবং ভালো থাকবেন যত, নিজের ফ্যামিলিকেও তো ভালো রাখবেন। আপনার পরিবার, আপনার মানে স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা সবাই যখন দেখবেন হাসি খুশি আনন্দে আছে, আপনারও তো একটা ভালো লাগবে। তার জন্য 5 থেকে 10টা বছর স্যাক্রিফাইস করার খুব দরকার। যারা আর্লি এজে আছো তোমরা, তারা কিন্তু করো, তা তোমাদের এখন চাপ বেশি নাই, এখনই করো। এনজয় পরে করবে, এনজয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে না। আর আরেকটা কথা, 45-40-45-এর পর কিন্তু তোমরা কিন্তু টাকা জমাবো মনে করলেও কিন্তু সেই পরিমাণে জমাতে পারবে না। কারণ সংসারের একটা চাপ কিন্তু পড়ে যাবে, পিতামাতা বৃদ্ধ হবে, ছেলে মেয়ে ওই বয়সে একটা বড় হয়ে যাবে, তাদের পড়াশোনার খরচ, অনেক কিছু আছে, অনেক কিছু। তো সেই কারণে আর্লি এজে যারা আছো তোমরা এখন থেকেই কিন্তু ভালো একটা অ্যামাউন্ট রাখা শুরু করো। এটাই কিন্তু ভবিষ্যতে তোমাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম করবে। অর্থাৎ যারা বেসরকারি কোম্পানিতে 10টা 5টা জব করো, তারা প্রচুর চাপের মধ্যে থাকে, আমি জানি প্রচুর চাপের মধ্যে থাকে। তারা যে কি নিশ্চিন্তে থাকবে, কি নিশ্চিন্তের জীবন তারা বাঁচবে, মানে হার্টের রোগ মানে কমেই যাবে বলতে পারে। মানে চিন্তাতেই তো এসব হয়, এসব থাকবেই না, এত টেনশন, এত চিন্তা এসব থাকবেই না। তো সেই কারণে আমার মনে হয় যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে গেলে নিজেকে 5 থেকে 10টা বছর স্যাক্রিফাইস করা অবশ্যই দরকার। আর এটা বারবার আমি বোঝাতে চাই, কিন্তু বারবার 2 দিন শোনার পর মানুষ আবার ভুলে যায়, দিয়ে বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, মানুষের জীবনও পেরিয়ে যাচ্ছে। এটা করবেন না। এখন থেকে একটা লক্ষ্য স্থির করুন, লক্ষ্যটাকে ডায়েরিতে লিখুন যে আমার এই লক্ষ্য, আমি এই লক্ষ্য কমপ্লিট করব,
তারপর ছাড়বো। তো সেই লক্ষ্য কমপ্লিট করার লক্ষ্যে এগোনোর জন্য যা যা করতে হয় সেটা আপনি করুন। আর সব সময় নিজেকে খারাপ ভাববেন না, নিজের কিছু নেই এটা ভাববেন না। আপনি যদি এই লক্ষ্যটা পূর্ণ করতে পারেন, আপনার কাছে কিন্তু অনেক কিছু থাকবে। তো আজ এই ভিডিও এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার অন্য কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।